আপনি কি জানেন জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া শেষ ব্যক্তির কাহিনী এত আশ্চর্যজনক যা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে হাসতে দাঁত পর্যন্ত দেখা গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, এক ব্যক্তি থাকবে যাকে আল্লাহ অবশেষে জাহান্নাম থেকে বের করবেন। সে আগুনে পুড়ে ক্লান্ত হয়ে কখনো পড়ে যাবে, কখনো উঠে দাঁড়াবে, অবশেষে কাঁদতে কাঁদতে বলবো, হে আল্লাহ, আমাকে এখান থেকে রক্ষা করুন। আল্লাহ তার দোয়া কবুল করবেন, তাকে জাহান্নাম থেকে মুক্ত দান করবেন। কিছুক্ষণ শান্ত থাকার পর সে আবার বলবে, হে আল্লাহ, আমাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যান। আল্লাহ বলবেন, তুমি কি প্রতিশ্রুতি দিচ্ছ তুমি আর কিছু চাইবে না? মানুষ বলবে, জি হ্যাঁ আল্লাহ, আমি আর কিছু চাইবো না। আল্লাহ তাকে জান্নাতের দরজার কাছে পৌঁছে দিবেন, কিন্তু দরজার ভেতরকার আলো, বাগান, নদী, সৌন্দর্য দেখে সে আর নিজেকে আটকাতে পারবে না। সে আবার বলবে, হে আল্লাহ, আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, আমি তোকে বলিনি আর কিছু চাইবে না? কিন্তু বান্দা লজ্জায় মাথায় নিচু করবে, আবার অনুরোধ করবে। অবশেষে আল্লাহ বলবেন, যাও, আমি তোকে এমন জান্নাত দিচ্ছি যেখানে থাকবে দুনিয়া ও তার 10 গুণ সমান নিয়ামত। তখন সে বিস্ময়ে অবাক হয়ে বলবে, হে আল্লাহ, আপনি কি আমার সাথে মজা করেছেন? অথচ আপনি তো রব্বুল আলামিন। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত হাসলেন যে তার দাঁত পর্যন্ত দেখা যাচ্ছিল।